হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা তোমাদের জন্য শরৎকালের একটা ছবি বা পুজোর ড্রয়িং বলতে পারো, পুজো আগমনী ড্রয়িং বলতে পারো। এটা তোমাদের জন্য খুব সহজভাবে একটা পুজোর ড্রয়িং করেছি। এই ড্রয়িংটা তোমরা কিন্তু কম্পিটিশনের জন্য খুব সহজভাবেই করতে পারবে। যারা কিনা আজকে আমার চ্যানেলে প্রথম এসছো তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আমি তোমাদের জন্য রেগুলার কিছু না কিছু নতুন ড্রয়িং দিয়ে থাকি এবং এই ড্রয়িংগুলো তোমরা কম্পিটিশন, তোমাদের স্কুল প্রজেক্ট এবং তোমাদের ভালো লাগার ড্রয়িংগুলোই কিন্তু এখানে শিখে থাকি। চলো শুরু করা যাক আজকের ড্রয়িংটা। প্রথমে আমি একটা নৌকো এঁকেছি, তারপরে আমি কিন্তু ঠাকুরে চালাটা করে আমি একটা মানুষ দিয়েছি, মানুষের হাত ধরে দাঁড়িয়ে রয়েছে। এরপরে নিচে আর একটা মানুষ করছি। খুব সহজ করে এই মানুষগুলোকে আমি তোমাদের জন্য করেছি। ছোট ছোট মানুষগুলো দিয়ে এই ড্রয়িংটা কি করে করা যায় সেটা কিন্তু আমি করছি। ড্রয়িংটা স্টেপ বাই স্টেপ খেয়াল করো, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা এই ড্রয়িংটা করে উঠতে পারবে। এই ফিগারটা কোনো কারণে ভিডিওটা অফ ছিল বলে তোমরা দেখতে পাচ্ছ না। আমি যখন কালো পেন দিয়ে যখন করব তখন ড্রয়িংটাকে ভালো করে দেখিয়ে দেবো। এরপরে ছোট মানুষটা করছি, হাত দিয়ে হাত ধরে রেখেছে। এটা কিন্তু মানুষটা আনন্দে দাঁড়িয়ে রয়েছে, ছেলেটি, এটা কিন্তু দেখানো হচ্ছে এখানে। এই হাতটা দিয়ে ছোট্টভাবে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এবার আস্তে করে আমি পায়ের দিকটা করে নিচ্ছি। এই পায়ের পজিশনটা কিন্তু সামনের দিকে থাকবে, কারণ এই দিকটা থেকে এগিয়ে রয়েছে সেজন্য দেখানোর জন্য। পেছনে ব্যাকগ্রাউন্ডটা করে নেবো। তোমরা চাইলে একটু তোমার মতন একটু নতুন অ্যাড করেও করতে পারো ব্যাকগ্রাউন্ডটা। এটা আমি সম্পূর্ণ নিজের মতন করে একটা ইজি ব্যাকগ্রাউন্ড করেছি, যাতে কিনা সবাই এই ব্যাকগ্রাউন্ডটা পেছনে সহজভাবে তোমরা করে উঠতে পারো। প্রথমে একটা বাড়ি দিলাম এবং সেকেন্ডে একটা ছোট বাড়ি দিয়ে পেছনে জঙ্গল দিয়ে এই জায়গাটা কিন্তু কমপ্লিট করেছি। ফিগারটা প্রথমে মাথা থেকে শুরু করবে, ওপরের অংশটা কিন্তু প্রথমে এইভাবে আগে করে নেবে। এরপরে হাতের সাইড থেকে এই সাইডের সাইডটা কিন্তু নামিয়ে নেবে। হয়ে গেল। এইভাবেই কিন্তু এই ফিগারটা সহজভাবেই করবে। আগে মাথার দিকটা করবে, তারপর একটা সাইড থেকে ফিগারটাকে পুরো নিয়ে আসবে এবং শেষের দিকে পায়ের দিকটা এবং হাতের দিকটা কিন্তু কমপ্লিট করবে তোমরা। এরপরে কাশফুল দিয়ে দিচ্ছি। এইভাবেই তোমরা কাশফুলগুলো সিঙ্গেল লাইন টেনে টেনে করে ওপরের দিকে কাশফুলগুলো করে নেবে। আর এখন যেটা করছি সেটা একটা গাছ, এবং গাছটা কিন্তু তোমরা খুব সহজভাবে এরকম পারবে। তোমরা চাইলে ডালটাকে একটু আগে পিছে করে বড়ও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আমার ড্রয়িংটা সম্পূর্ণ হলো। চলো এবার ধীরে ধীরে কালারের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাক। আশা করি বন্ধুরা ড্রয়িংটা তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে কমেন্টস করো আর শেয়ার করতে ভুলো না বন্ধুদের সাথে। আমার ড্রয়িংটা তোমাদের কেমন লেগেছে এটাও জানিও। প্রথমেই কিন্তু আমি অরেঞ্জ কালার দিয়ে আকাশটা করে ফেললাম। অরেঞ্জ কালারটা করার পরে এবার কিন্তু ডিপি হলোটা অরেঞ্জ কালারের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এই দেখো, তো তোমরাও কিন্তু সেম ভাবে মিশিয়ে দেবে, কারণ না মেশালে কিন্তু ড্রয়িংটা ভালো লাগবে না। এবার মেশাতে মেশাতে একটু উপরের দিকে তুলে দিলাম। এবার করলাম মিডিয়াম ইয়েলো।
ডিপ ইয়েলো হয়ে যাওয়ার পরে একটু মিডিয়াম ইয়েলো কিন্তু তার মধ্যে মিশিয়ে দিলাম। আকাশটা এইভাবে সুন্দরভাবে লাল করে উপর দিকে তুলে নিয়ে যাবে, তাহলে কিন্তু ড্রয়িংটা খুব সুন্দর ভালো লাগবে। কালার যত ভালো করে করবে, ব্রাইট করে করবে, তখন কিন্তু আঁকাটা সবসময় কম্পিটিশনের দিক থেকে এগিয়ে থাকবে। এবং আকাশের মধ্যে হালকা করে আমি লেমন ইয়েলো লাস্টে করে দিলাম। এরপরে যেটা করলাম, এটা কিন্তু স্কাই কালার। স্কাই কালারটা কিন্তু উপর থেকে ধীরে ধীরে নিচের দিকে নামাচ্ছি। এইভাবে কিন্তু তোমরা ধীরে ধীরে উপর থেকে নিচের দিকে নামিয়ে নিয়ে করবে। তারপরে কিন্তু একটু লেমন ইয়েলো আবার একটু উপরের দিকে তুলে দিচ্ছি। এরপরে উপর থেকে নিচ অব্দি হালকা করে গ্রে রোজ কালারটা কিন্তু মিশিয়ে দিলাম স্কাই কালারের উপরে। গ্রে রোজে যখনই মিশিয়ে দিলাম, কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেল। ঠিক আছে, এই যে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেল। এরপরে একটু হোয়াইট কালারটা এই মিডিল পজিশনে ভালো করে মিশিয়ে দেওয়াতে আকাশটা দেখো কত সুন্দরভাবে মিশে গেল এবং রংটা কত ভালো লাগলো। হোয়াইট কালারটা শেষের দিকে একটু করে দেবে। এবং গাছের কালারে লেমন ইয়েলোটা শুরু করেছি আমি, লেমন ইয়েলোটা উপর দিকে করবে। তারপরে একটু লাইট গ্রিন করেছি এবং লাইট গ্রিনটাকে হালকা করে করার পরে এবার কিন্তু একটু পার্সিয়ান গ্রিনটাকে নিচের দিকে নামাতে নামাতে যাচ্ছি। হালকা হাতে করবে, বেশি জোরে ডিপ করবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। এবার কিন্তু অলিভ গ্রিনটা কিন্তু নিচের দিকে করে দিলাম। আঁকাটা অন্যরকম হয়ে গেল। এবার গাছের ডালের কালার কিন্তু আমি যেটা করলাম, প্রথমে কিন্তু এটা ডার্ক ব্রাউন, তারপর একটু ব্রাউন কালার দিয়ে হালকা হাতে সাইডগুলো করে দিলাম। এবার ইয়েলো কালার দিয়ে পুরোটাকেই মিশিয়ে দিলাম, তাহলে কালারটা পুরোটাই মিশে যাবে এবং ভালো লাগবে দেখতে। এরপরে পেছন দিকের অংশটা চলে আসলাম। এবার পাড়ের কালারে প্রথমে কিন্তু আমি অরেঞ্জ কালার করে দিলাম, তারপর কিন্তু পুরো মেলো ডি কালারটা করছি, অর্থাৎ ডিপ ইয়েলো করার পরে আমরা কিন্তু এর মধ্যে হালকা যেটা মিডিয়াম ইয়েলো এবার করে দিলাম। ডিপ ইয়েলো পরে মিডিয়াম ইয়েলোটাকে নিচ থেকে ওপর অব্দি ভালো করে মিশিয়ে দিলাম, কারণ এইভাবে মিশিয়ে দিলে আঁকাটা খুব সুন্দর এবং দেখতে ভালো লাগবে। এরপরে নিচের দিকটা কিন্তু হালকা করে ইয়েলো গ্রিন ওপরের দিকে মিশিয়ে দিচ্ছি। এই ইয়েলো গ্রিন কালারটা কিন্তু নিচ থেকে ওপরের দিকে ভালো করে লেমন ইয়েলোর মতন মিশিয়ে দেবে। এইভাবে মেশানো হয়ে গেলে কিন্তু পেছনের দিকে চলে আসলাম জঙ্গলটার কালার। এই জঙ্গলটার কালার কিন্তু প্রথমে তোমাদের বলেছি স্ট্যান্ডিং লাইন করে করবে এবং এটাকে স্লিপিং লাইন করবে না। স্ট্যান্ডিং লাইন করলেই এই রংটা কিন্তু ভালো লাগবে। এটা কিন্তু পার্সিয়ান গ্রিন কালার করলাম। এরপরে লেমন ইয়েলোটা দিয়ে হালকা করে ওর মধ্যে মিশিয়ে ওপর দিকে তুলে দিলাম লেমন ইয়েলোটাকে, এবং নিচ থেকে ওপর অব্দি ভালোভাবে কিন্তু মিশিয়ে দিলাম। সেম ভাবেও পেছনের দিকটা কালারটাকে ভালো করে দিলাম। এরপরে পেছনের দিকে আবার একই রকম ভাবে পার্সিয়ান গ্রিন কালারটাকে ভালো করে নিচ থেকে উপর দিয়ে স্ট্যান্ডিং লাইন করেই করবে তোমরা। তারপরে হালকা করে লেমন ইয়েলোটা মিশিয়ে দিলাম এবং মাঝখানের জায়গাটা কিন্তু এবার লাইট গ্রিন কালার করে দিলাম, এবং লাইট গ্রিন কালারটাকে ধীরে ধীরে পেছনের দিকে জঙ্গলটার মধ্যে একটু ইউজ করে দিলাম, যাতে দেখতে রংটা ভালো লাগবে এবং রংটা মিশে যাবে একই রকম ভাবে। এবং লাইট গ্রিন কালারটা একটুখানি পাড়ের দিকে নিচের দিকটা হালকা করে দিলাম। আশা করি বন্ধুরা তোমরা রংটা বুঝতে পারছো। ভালো লাগলে জানিও কেমন লাগছে, তোমাদের কি ধরনের ড্রয়িং পছন্দ কমেন্টস করে জানিও। তোমাদের সেই ধরনের ড্রয়িং কিন্তু আমার থাকলে আমি তোমাদের করে দেখাবো। এরপরে আমি কিন্তু চলে আসলাম বাড়ির উপরে কালারটা, ভার্মিলিয়নের সঙ্গে একটু হোয়াইট মিশিয়ে দিলাম। এরপরে অরেঞ্জ কালারটা করলাম, অরেঞ্জ কালারের সঙ্গে নিচে একটু হোয়াইট মিশিয়ে দিয়ে কালারটা কিন্তু হালকা করে দিলাম। বাড়ির ভেতরে কিন্তু কোনো কালার করবো না, শুধুমাত্র বর্ডার পেন্সিল দিয়ে আমি কিন্তু ব্ল্যাক করে দিলাম। এই ব্ল্যাক করে দেওয়াতে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দূর থেকে বাড়িটা। এবার ভেতরে কালারটা ইয়েলো আকার দিয়ে চালিটার কালার করছি, এবং ইয়েলো আকারটাকে খুব সুন্দরভাবে করবে এবং ফাঁকা ফাঁকা না থাকে এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা। যে সকল বন্ধু এবং ভাইরা দেখছো আমার আঁকাটা, তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, আর ড্রয়িংটা স্কিপ না করে পরপর ড্রয়িংটা দেখতে দেখতে যাবে, কারণ না হলে তোমরা কিন্তু এই ড্রয়িংটা বুঝতে পারবে না। কালারগুলো কিন্তু খুব সুন্দরভাবে মেশানো আছে, পরপর আমি তোমাদের কালারটাকে বুঝিয়ে বলছি, আর এইভাবেই তোমাদের কিন্তু এগিয়ে নিয়ে যাবো ভালোভাবে ড্রয়িং শেখার জন্য। এরপরে আমি কিন্তু এখানে বানসিনাটা করার পরে আমি এখানে স্কাই ব্লু করছি। স্কাই ব্লু কালারটা কিন্তু এই স্কাই ব্লু বা লাইট ব্লুটা কিন্তু আমি সম্পূর্ণ জায়গায় করিনি,
উপরটা আর সাইডটাই করবে, মাঝখানটা কিন্তু ফাঁকা রাখবে। যদি মাঝখানটা পুরো করে ফেলো তাহলে দেখতে ভালো লাগবে না। নৌকার নিচের কালারটা কিন্তু প্রথমেই বলে দিচ্ছি ডার্ক ব্রাউন কালারটা করবে, এরপরে কিন্তু বানসিনা করবে এবং বানসিনা শেষ হয়ে যাওয়ার পরে ইয়েলো আকার কালারটা কিন্তু ওপর থেকে নিচ অব্দি ভালোভাবে মিশিয়ে দেবে। তাহলে কিন্তু আঁকাটা আরো ভালো লাগবে এবং নৌকার কালারটা কিন্তু বেশ সুন্দরভাবে ফুটে উঠবে। এরপরে চলে আসলাম কিন্তু আমার নদীর কালার। নদীর কালারটা কিন্তু একদম তোমরা কিন্তু হালকা হাতেই করবে এবং হালকা হাতে স্কাই ব্লুটাকে উপর থেকে নিচ অব্দি করবে। উপরের দিকটা স্লাইড ডিপ রাখার চেষ্টা করবে, নিচের দিকটা কিন্তু একদমই রাখবে না, তাহলে কিন্তু রংটা অ্যাকুরেট হবে না এবং ভালো লাগবে না দেখতে। সবসময় মনে রাখবে জলের কালার প্রচন্ড ভাবে ডিপ হয়ে গেলে সেখানে কিন্তু দেখতে ভালো লাগে না। অনেকেই হয়তো স্কাই ব্লুটা ডিপ করে ফেলো বা কোবাল্ট ব্লু করে ফেলো, দেখছো যে ভালো লাগবে, কিন্তু না, অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু একদমই ভুল ধারণা। আর জলের কালার সবসময় হালকা হবে এবং একটু ফাঁকা ফাঁকা থাকবে। এটা করতে পারলে জলের এফেক্টটা ভালো বোঝা যাবে এবং দেখতে সুন্দর লাগছে। দেখো তোমরা আমার জলের কালারটা এফেক্টটা ভালো লাগছে। এরপরে কিন্তু অ্যান্ড্রয়েড ব্লুটা কিন্তু হালকা করে আমি নিচের দিকে জলের দিকে করে দিলাম। পার্সিয়ান ব্লু করতে পারো, আমি কেন পার্সিয়ান ব্লু করলাম না, পার্সিয়ান ব্লু করলে হঠাৎই অনেকটা ডার্ক হয়ে যাবে এবং ডিপ হয়ে যাবে। এরপরে চলে আসলাম আমি কালারটার মধ্যে, যেটা কিনা লেমন ইয়েলো। লেমন ইয়েলো কালারটা হালকা করে উপর থেকে নিচ অব্দি সাইড বাই সাইড কিন্তু আমি করে ফেললাম। এরপরে যেটা করা দরকার সেটা কিন্তু ইয়েলো গ্রিন। ইয়েলো গ্রিন কালারটা তার মধ্যে কিন্তু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবং তোমরা কিন্তু ভালোভাবে এটা বুঝে নিতে পারছো। এরপরে কিন্তু আমি হালকা করে একটু লাইট গ্রিন কালার নিচের দিকে করে দিলাম এবং মানুষের জামার কালারটা কিন্তু হালকা করে একটু ভার্মিলিয়ান অ্যাড করে দিয়েছি হালকা করে, এবং সাইডটা ফাঁকা রেখেছি কারণ ওই সাইডটা কিন্তু তোমরা কিন্তু হোয়াইট দিয়ে মিশিয়ে দিলে কালারটা ভালো লাগবে। প্যান্টের কালারটা কোবাল্ট ব্লু দিচ্ছি এবং একটা সাইড একটু ফাঁকাই রেখে দিলাম। হাতে পায়ে পিচ কালার করার আগে একটুখানি অরেঞ্জ কালার অ্যাড করে দেবে, তাহলে কিন্তু স্কিন কালারটা খুব ভালো হবে। এখানে বলেছি যে হোয়াইটের উপরে হালকা করে মিশিয়ে দিলে হোয়াইট কালারটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। এইভাবেই হোয়াইট কালারটা কিন্তু ভালোভাবে মিশিয়ে দেবে, তাহলে দেখতে ভালো লাগবে। মেয়েটার জামার কালার প্রথমে কিন্তু আমি পিঙ্ক কালার করেছি, এবার পেল ভায়োলেট কালারটা দিয়ে সম্পূর্ণ ড্রয়িংটাকে কমপ্লিট করছি। এইভাবে উপর থেকে নিচ ভালো করে মিশিয়ে দেবে, কালারটা কিন্তু ভালো লাগবে। ক্যারামাইন কালার দিয়ে একটু বর্ডার করে দিলাম এবং হাতে পায়ে পিচ কালার করার আগে একটু অরেঞ্জ কালার অ্যাড করে দিয়েছি। ঘাসের রং হালকা সবুজ কালার দিয়ে করলাম এবং পরের দাগগুলো যেটা করছি পার্সিয়ান গ্রিন কালার, এবং পার্সিয়ান গ্রিনটা হালকা করে একটু জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। মানুষের জামার কালারগুলো কিন্তু অরেঞ্জ কালার, ইয়েলো কালার, এখানে ক্যারামাইন। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন জামার কালার কিন্তু ইউজ করতে পারবে, যেটা তোমাদের পছন্দ হয়। আমি আমার মতন করে কিছুটা করেছি। কাশফুলের কালারটা সাইডগুলো হালকা করে একটুখানি স্কাই কালার করে দিয়েছি, দুটো সাইড দিয়ে হালকা করে উপর দিকে তুলে, পুরো রংটা করার দরকার নেই। এখানে পদ্ম ফুলের কালারটা ক্যারামাইন দিয়েছি, বা তোমরা পিঙ্ক কালারও দিতে পারো। আমি এখানে বর্ডার পেন্সিল ইউজ না করে আমি কিন্তু এখানে মার্কার দিয়েছি, তোমরা কিন্তু কালো বর্ডার পেন্সিল ইউজ করবে, কারণ তোমাদের কম্পিটিশনের ড্রয়িং এর জন্য কিন্তু এটা কিন্তু কালো মার্কার ইউজ করলে চলবে না। ড্রয়িংটা প্রায় শেষের দিকে, এবার আমি কালো বর্ডার পেন্সিল দিয়ে ছোট ছোট জায়গাগুলো করছি, তোমরা কিন্তু ধীরে ধীরে এইগুলো করে নিও। কালো বর্ডার পেন্সিল যেখানে যেখানে দিচ্ছি সেখানে ইউজ করো। এইভাবে ওপর নিচগুলোকে একটুখানি সবুজ রং করে দেবে। কালো বর্ডার পেন্সিল দিয়ে পাতার এফেক্ট গুলো আনার জন্য ছোট ছোট ডট ডট করে দিলাম। আশা করি বন্ধুরা আমার ড্রয়িংটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিও, সাবস্ক্রাইব করতে ভুলুন না।
আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে নতুন ভাবে। তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে।